হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। আজকে সারাদিনটা না আমার ভীষণ খাটনি গেছে। আজকেই না ইনফ্যাক্ট এই লাস্ট দুদিন আমার প্রচণ্ড খাটনি গেছে। কেন কি কারণে সেটা তোমরা ব্লগ দেখলে আস্তে আস্তে জানতেই পারবে। তো চলো লেটস স্টার্ট। একদিন ধরেই না এই ঘরটায় টাকা জমাচ্ছিলাম, কি দিয়ে ভাঙবো বুঝতে না পেরে লাস্টে আমার জলের বোতলটা দিয়ে ভাঙলাম। এই ঘরটার মধ্যে না কোনো খুচরো পয়সা কালেক্ট করিনি, শুধুমাত্র 100, 200 আর 500 টাকার নোট কালেক্ট করেছিলাম। জানি না কত টাকা হবে, চলো আস্তে আস্তে বের করা যাক। আরে বাস, এতগুলো নোট জমিয়ে ফেলেছি, দেখে তো মনে হচ্ছে শপিং করতে করতে মানে এবার আমি পাগলা হয়ে যাবো। এ বাবা, এর মধ্যে তো মারও কন্ট্রিবিউশন আছে, তার মানে মাকেও কি দিতে হবে? ছাড়ো, মাকে অল্প স্বল্প দিয়ে বাকিটা সব আমিই নিয়ে নেবো। প্যাসার পাখা দিয়ে হাওয়া খেলে মনটা কেমন ভালো লাগে না? মনে হয় জীবনের সব শখ আহ্লাদ আজকেই পূরণ হয়ে যাক। চলো এবার কাউন্ট করে দেখি মোটামুটি কত টাকা হয়েছে। হয়তো ভাগাভাগি করার পালাও আছে, তারপরে এই টাকাগুলো দিয়ে কি কিনবো এটাও ভাবতে হবে। এখন আমার অনেক কাজ, এখন তোমাদের সাথে গল্প করার একদম টাইমিং। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কিন্তু কি বলতো, আমি ঠিক যেটাই ভাবি আমার লাইফে ঠিক তার উল্টোটাই হয়। আর আমার ভাবার উপর তো কিছু ডিপেন্ড করেই না। আমার জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই আমার মার ভাবার উপর ডিপেন্ড করে, কারণ আমি তো ছোটবেলা থেকেই পুরোপুরি মাম্মাস গার্ল। কোথায় আমি ভেবেছিলাম মার টাকাগুলো মেরে দিয়ে আমি শপিং করবো, কোথায় আমার মা আমার টাকাগুলো মেরে দিয়ে ড্রেসিং টেবিল অর্ডার করেছে, আরেকটা জিনিস অর্ডার করেছে। আড়া ঘরে না এরকম সাজার জিনিস লাট মেরে পড়া ছিল। ড্রেসিং টেবিলটা আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, তাই জন্য সন্ধ্যার পর বসে ভাবলাম এবার বসে বসে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিই। প্রথমে কাঁচ আর তাকগুলোকে মুছে মুছে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু সাজগোজের সব জিনিস রিঅ্যারেঞ্জ করছি, তাই জন্য বাতিল মালগুলোকে না এবার ফেলেই দেবো। এই নেল পালিশগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু অনেক দিন ধরে পড়ে রয়েছে। ভাবলাম বাতিলগুলোকে এবার ছাঁটাই করেই দিই। মাঝখানে একটু ম্যাগি ব্রেক নিয়ে আবার কাজে লেগে পড়লাম। এই যে আমার মোটামুটি গোছানো এখানে কমপ্লিট। মা আমাকে অনেকটাই হেল্প করেছে, নাহলে একা আমার পক্ষে করা সম্ভব ছিল না। এই ড্রেসিং টেবিলটা আগেরটার থেকে সাইজে একটু ছোট হলেও থাক কিন্তু এটাতে অনেক বেশি, যার জন্য প্রতিটা থাকে অনেকটা করে জিনিস ধরে যাচ্ছে। তো এখানে আমার কাজ মোটামুটি শেষ। এবার আমার কোমরটা না পুরো ধরে গেছে। পরের দিন সকাল হতে না হতেই চলে এসেছিল আমাদের আরেকটা জিনিস। বলেছিলাম না অর্ডার করেছিলাম, এটা ছিল ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটাকে না আমরা ঘরের মধ্যেই রাখবো, তাই জন্য একটু ছোটখাটো করে বানানো হয়েছে। আমার আর মার হাতে নিয়ে খাওয়ার অভ্যাস আছে, কিন্তু লোকজন আসলে না খুব প্রবলেম হয়। তার উপরে এই শীতকালে পাপা বেচারা খুব কষ্ট পেয়েছে নিচে বসে খেতে। ডাইনিং টেবিলটাকে কোথায় রাখা হবে এটা ভাবতে ভাবতে ভাবলাম রুমে যে ডেস্কটপ টেবিলটা আছে এটাকে উপরের ঘরে শিফট করে দেবো। এই জায়গাটায় ডাইনিং টেবিলটাকে রাখবো। এই জন্য ওরা থাকতে থাকতেই আমি এটাকে সেট আপ করে উপরে পাঠিয়ে দিলাম, কারণ আমার পক্ষে তো এটাকে উপরে নিয়ে যাওয়া সম্ভব না। ওরা দুজনে মিলে ধরে বেঁধে ওটাকে উপরে ডাইনিং হলে নিয়ে গিয়ে রাখলো। এবার ওরা ওখানে ডাইনিং টেবিলের উপরে কাজটাকে সেট করলো। সেট করে দিয়ে ওরা তো চলে গেল, ওদের কাজ শেষ হলেও আমাদের কাজ কিন্তু এবার শুরু। দেখেছো আমার গায়ে কত জোর? আমি একাই ড্রেসিং টেবিলটাকে সরিয়ে দিলাম, কারণ আগে ডাইনিং টেবিলের জায়গাটাতে না আমার গুল্লা পাপারা ছিল, কিন্তু ডাইনিং টেবিলে বসে আমিষ নিরামিষ কত কিছু খাবো, ওর পাশে তো ওদের রাখা যায় না। তাই জন্য ড্রেসিং টেবিলটাকে সরিয়ে ওদের মতো অ্যাডজাস্টেবল জায়গাটা করে নিলাম ওইখানে। এই যে ডাইনিং টেবিলটা কিন্তু সেগুন কাঠের বানানো হয়েছিল। এই দুটো নতুন ফার্নিচার ঘরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চলো নিচের কাজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার উপরে গিয়ে ডেস্কটপটাকে সেট করে ফেললেই আমার আজকের কাজ মোটামুটি শেষ। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যেও। টাটা।